এক ওয়াক্ত নামাজ পড়লে না, ফজর থেকে এশা একটা সেজদাও দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়? ইমানদারের গরমে জন্ম নিয়ে এত বড় নিমক হারাম, এত বড় বেঈমান, একটা সেজদা দিবা না? তুমি জানো না বান্দা, একটা সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানাই দিছি। ও তো আগে শয়তান ছিল না, বুঝেন নাই? আগে শয়তান ছিল সে, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে সে শয়তান। এর আগে সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলছে রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত, আজকের থেকে মালউন, লানতের উপযুক্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত লানত লানত। সেজদাবিহীন একটা সেজদা না দেওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যুবক, যার ফজরের 4 রাকাত নামাজ ছুটে গেছে, মনে রাখো দোস্ত, আজকের দিনে তোমার 8টা সেজদা ছুটে গেছে। জোহরের নামাজ যার 10 রাকাত ছুটে গেছে, তোমার 20টা সেজদা ছুটে গেছে। আসরের 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। মাগরিবের 3 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 6টা সেজদা ছুটে গেছে। এশার 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। আজকের একদিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত মালউন ভেবে দেখো। ভাত খাওয়া, মাছ খাওয়া, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা, আর যৌন চাহিদা পূরণ হওয়া, এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহর ইবাদতেরও দরকার নাই, আখিরাতেরও দরকার নাই। আরে বেটা, এগুলো পাওয়া তো তোমার আশ্চর্য। এগুলো তো আল্লাহ তাআলা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, আল্লাহকেই মানে না ওইসব বেঈমানরাও তো আল্লাহ এগুলো দিচ্ছে। কথা কয় না? দিচ্ছে না, শুধু আমগতে বেশি দিচ্ছে। আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ যা ভোগ করতে দিছে, জানোয়ারকে আল্লাহ তাআলা দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতে দিছে। একটা হাতি একদিনে, একটি হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। এটা গবেষকদের কথা। একটি তিমি, সাগরের একটি তিমি, 200 জন সামর্থ্যবান যুবক, পূর্ণ শক্ত সামর্থ্য যুবক 200 জন এক বেলা যে খাবার খায়, একটি তিমি এক লোকমায়, মানে এক টানে, একবারে এই পরিমাণ খাবার খায়। তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো মখলুক, এরা তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে, করে না? আপনি বাঘ, সিংহ, যে মানে চিড়িয়াখানার বাঘ জীবনে ফাঙ্গাস খায়নি, হের জিগান না বলে আপনি খাইবেন নি? কিন্তু হে বলবেন আমরা বংশে কোনোদিন গোস্ত ছাড়া, আমরা ফ্যামিলির ঐতিহ্য, আমরা জীবনে এই সমস্ত সংবং খানা, আমরা গোস্ত ছাড়া কিছু খাইয়ে না। আমরা এমন মালিকের সৃষ্টি, যে মালিক আমাগরে আজীবন আমাদের বংশধর আমগরে গোস্ত খাওয়াই বাঁচাইতে আছে। বাঘ কি আর অন্য আইটেম খায়? সিংহ কি আর অন্য আইটেম খায়? খালি গোস্তই তো খায়। তাহলে দুনিয়া জানোয়ার তো আমাদের চাইতে বেশি ভোগ করতেছে। আহামরি দুনিয়া কি হলো ভাইয়া? অতএব চলেন নিজেরে বদলাই, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, কিশোর নওজোয়ান নামাজ পড়ো, দোস্ত আমার, বন্ধু আমার। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ, যুবকের সেজদা মালিকের বড় পছন্দ। যে যুবক যৌবনকালে সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে, দে বান্দা সেজদা দে, আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব। সেদিন বাকিরা দেখে অবাক হবে, ইন্নালিল্লাহ, এতে দিয়ে আমগা লাগার এতে না রে, ওই দিয়ে একবারে আল্লাহ তাআলার কাছে আরশের ছায়ায় বসে আছে। তো আল্লাহর ফেরেশতা বলবে, এই সেই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার
নবীজির পুরা 23 বছরের জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবীকে বলছিলেন, ওই সাহাবীকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন উনাকে। শত্রুর দিকে প্রথম তীর, উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবীকে বলছে প্রথম তীর দুশ্মনের দিকে, উনাকে বলছে তুমি মারো। আর সাহাবীদের একটা অভ্যাস ছিল, সব সাহাবীর, ওনারা ওনাদের মহব্বতে কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার জন্য কোরবান হোক, আপনি যা বলবেন আমি তাতে রাজি। এভাবে সাহাবীরা বলতেন আর কি। কিন্তু নবীজি জীবনে একবার একজন সাহাবীকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন, ওই সাহাবীকে বলছেন, তোমার জন্য আমি মুহাম্মদের মা বাপ কোরবান হোক। সেই ব্যক্তিটা, সেই লোকটা যাকে তীর মারতে বলছেন, সে ছিল মাত্র 18 বা 17 বছরের এক যুবক, সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবীজি তাকেই বলছেন, ইরমি সাদ, সাদ তুমি তীর মারো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক। এজন্য যুবককেই ভালোবেসে নবী জীবনে একবার নিজের মা বাপকে কোরবান করতে বলছেন। এজন্য নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, বড় পছন্দ। যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ, যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। মূলত আমি উল্টাইছি আর এই সূরা উঠছে, এই জন্য একটু শুধু পড়লাম। আসহাবে কাহাফ, সূরায়ে কাহাফের 7 জন যুবক যারা সমবয়সী ছিল, যারা পুরা জাতি মূর্তি পূজা করত, শিরিক করত, কুফরি করত, পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়া মেখে দিত। বাদশাও ছিল মূর্তি পূজক, ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক। এই সমস্ত জাতির মোকাবেলায় 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ঈমানের ঘোষণা দিয়েছিল। বাদশা তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল, জানতে চাইছিল তোমরা কি বলতে চাও, তোমরা কাকে ডাকো? আমরা সকলে আমাদের এই মূর্তিকে, দেব দেবীকে ডাকি, এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো? তো আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলে, বন্ধু, এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনাদের শুনাই। আল্লাহ বলতেছে নবীজি মায়া করে, দোস্ত গল্পটা আমি শুনাই, আপনি শুনেন আমার থেকে। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কিছু যুবক, আমানু বিরব্বিহিম, তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদান, প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ঈমান, তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু, বাদশার সামনে, পুরা দেশবাসীর সামনে, নিজেদের পরিবার, অভিভাবক, বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইল, ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে, আল্লাহ বলেন ওই মুহূর্তে, এটা চারটিখানি কথা না, চারিদিকে সৈন্য সামন্ত, তীর তরবারি। বাদশা প্রচন্ড অহংকারী দাকিয়ানুস এবং প্রচন্ড জিদ্দি, তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা ফালাই দিবে। এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকরা যখন দাঁড়াইল, আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ঈমানকে বাইধা দিলাম, একদম বাইধা, টাইট করে বাঁধতে। ওয়ারাবাতনা, আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে দিলাম, মজবুত করে দিলাম। ফাকালু, তারা তখন দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব যিনি। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান, ওই আল্লাহকে ব্যতীত আমরা আর কাউকে ইলাহ হিসাবে ডাকবো না, আর কাউকে না, কোন পাথরের সামনে, মূর্তির সামনে আমরা মাথা ঝুঁকাবো না। তিনি একজনই, আমরা তাকেই ডাকবো।
লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গ্রহিত অপরাধ, চূড়ান্ত অন্যায়। অতএব আমরা আল্লাহকে ছাড়া কাউকে ডাকবো না। আল্লাহ তাআলা বলেন, এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে, বাদশাহ তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন, যে যুবক তোমরা অল্প বয়সী কিশোর নওজোয়ান, আমি তোমাদেরকে সুযোগ দিলাম। এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল। 7 যুবক গর্তের মধ্যে গিয়া, আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল। আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আর কি। তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই 7 যুবক একাকী আল্লাহর কাছে একটা দোয়া করছে। যুবক ভাই শোনো এই শেষ কথাটা। তো আল্লাহর কাছে দোয়া করছে কি, রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, দয়া করেন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা এখন কি করব, আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন, আমরা কোন দিকে যাব, কি করব, নিজেদের ঈমান হেফাজত করব কেমনে, আর এই কওমের জাতির ঈমান ফিরাবে আনবো কেমনে, তাদেরকে আপনার দিকে ফিরাবো কেমনে, আমনে বলে দেন, আমনে পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, আমি বুঝানোর জন্য বলতেছি আর কি। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি সেই যুবকদেরকে বললাম বহুত কষ্ট কইরা, হিম্মত কইরা, ঈমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছো, আমি আল্লাহর জন্যই এত বড় কুরবানি করছো, মা বাপ পরিবার সব ছেড়ে দিছ, তোমরা অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে, তোমরা একটু বিশ্রাম করো, খাইথো, একটু শোয়ার থেকে উঠলে পরে বুঝব। তা ওরা যেন কাত হয়ে শুইছে, আল্লাহ তাআলা এক টানা 309 বছরের জন্য ওদেরকে ঘুম পাড়ায় দিছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন ওয়াজদাদু তিসআ, এই না আছে কোরআন। আল্লাহ বলেন তারা গর্তের মধ্যে, গুহার মধ্যে ছিল 309 বছর। কয় বছর? 309 বছর। ডান বাম কাত হইছে, মানুষে যেমনি ঘুমায়, যে কেউ তাকাইলে বুঝতো যে সজাগ, এরকম। তো এখন প্রশ্ন হইল, আল্লাহ বলেন আরে তারা তো চাইছিল আল্লাহ আমাদের পথ বাতলাই দেন, আমরা কি করবো, কেমনে জাতিকে সংশোধন করবো, কেমনে নিজেরা ঠিকঠাক, আল্লাহ তা করে কি করাই দিল, ঘুম পাড়ায় দিল। তো তারা যেন বলল, আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ, আগামীর পথ, আপনি আমগরে দিলেন হোতাইয়া, মানে ঘুম পাড়াইয়া। কথা বুঝেন? আল্লাহ তাআলা বলছেন, যুবক তোদের হিম্মত, তোদের ঈমান, তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে, তোমরা ঘুমাও, তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহই করে দিচ্ছি। ফলে 309 বছর পরে ঘুম থেকে তুলে আল্লাহ তাআলা বলেন, যাও এবার এলাকায় হাঁটো, গিয়া দেখো। ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার, বাদশাহ ইমানদার। যুবকের হিম্মতে ঘর বদলে যায়, সমাজ বদলে যায়, দেশ বদলে যায়, রাষ্ট্র বদলে যায়। হ্যাঁ, রাষ্ট্র বদলে যায়। এই জন্য সর্বশেষ কথা এটাই, প্রিয় নওজোয়ান ভাই, যাদের ফিকিরে, যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয়, যেহেতু আমার দেরি হয়েছে, আবার কখনো আসার আমি চেষ্টা করব। আজকে এতটুকুই কথা। প্রথম কথা এটাই, জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয়, কার্যকর হয়। কার ফয়সালা? আর 2 নাম্বার কথা হইল, ছাত্র হও, কিশোর হও, নওজোয়ান হও, আর অভিভাবক যারা, তারাও আমরা জীবনের উপার্জন, জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমার উপার্জন, আমার জিন্দিগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না হয়। কারণ হারাম দ্বারা অভাব মিটবে না, হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না। যেহেতু প্রয়োজন পূরণ হবেই না, তার কাজে আমি হালালের উপরে থাকি, তাহলে দুনিয়াও মিলল, আখিরাতের জান্নাতও মিলল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা হইল, তোমরা যারা কিশোর যুবক, আসহাবে কাহফের মতো, এই 7 যুবকের মতো তোমরা তোমাদের ঈমান সুন্দর করো,
বিশ্বাস মজবুত করো, আল্লাহকে সেজদা দাও, তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো। ইনশাআল্লাহ এই যৌবনের ঈমান দ্বারাই আল্লাহ তাআলা দেশ, জাতি, সম্প্রদায় সব বদলে দেবে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত ফিকির, আর একটা মিনিট, আমার একটা ব্যক্তিগত ফিকির হলো, আমি কিশোর নওজোয়ানদের জন্য একটু বেশি বলি, একটু বেশি ভাবি। তো এই জন্য সবাই মনে মনে আলহামদুলিল্লাহ মহব্বত করার এই কেমনে কেমনে বলার বলতে বলতেই এখন আইসা বিষয়টা একটু তাদের জন্য বেশি বলি। ইদানিংকালে আইসা এই বছর আমার আরেকটু ভাবনা যে একে তো ওয়াজ মাহফিলেও আমি কিশোর যুবকদের জন্য বলতে থাকি, তো আমার একটা ইচ্ছা যে এখন আইসা অনেক যুবক দেখি যে অনেকে আমগরে মহব্বত করে, ভালোবাসে। তো আমার একটা আশা যে যে মনে করেন আলেমে দ্বীনকে ভালোবাসে তারে আখেরাতের রাস্তায় আরেকটু আগায় দেওয়া উচিত, ঠিক না কথা বলেন? তারে আরেকটু আগানো উচিত। এই ফিকির নিয়া গত ফেব্রুয়ারি মাসে একদিনের, আর এইবার নতুন করে এই আগস্ট মাসের 5, 6, 7 মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নামলেই উত্তর দিকে বিবাড়িয়া সিলেট রোডে 10 টাকা বা 20 টাকা অটো ভাড়া, সাহেবের বাজার মানে সাবের বাজার বলে আর কি, সাহেবের বাজার।